আসসালামু আলাইকুম ভাবিরা এবং আপুরা, আপনারা যারা আমার কাছ থেকে এই গরম মশলার রেসিপিটি চেয়েছিলেন তাদের জন্য আমি পরিমাণটা দেখাচ্ছি। এখানে জিরা, এটা অনেক বেশি পরিমাণে নিয়েছি। মেজারমেন্টে ছোট 4 কাপের 2 কাপ, তার চেয়ে একটু বেশি হবে। আর নিয়েছি একটু আতপ চাল, 2-3 আঙ্গুল করে একটু নেবেন। তারপরে একটু সরিষা 2 রকমের, এটা ইচ্ছা করলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর এটা জাউন, এটা ইন্ডিয়ান যে কোনো দোকানে পাওয়া যাবে। একটু মুগ ডাল না দিলেও চলবে, অপশনাল। আর 3টা নিয়েছি দারচিনি, আর কিছু নাটস নিয়েছি, ক্যাশু নাট, অ্যান্ড এটা হচ্ছে আলমন্ড। তারপরে এটা এলাচ, এবং এটা গোলমরিচ, লবঙ্গ। একটু লবঙ্গর পরিমাণ কম আমার কাছে নেই, বাট সমান সমান না করে একটু কম পরিমাণে দিতে হবে লবঙ্গ। আর একটু পরিমাণের চেয়ে বেশি নিয়েছি, এটা হচ্ছে কি বলে, ধনে, আস্ত ধনে। এটা আমার খুব ফেভারিট। অনেকে একটু কম করে দিতে পারেন, বাট আমি ফ্লেভারটা পছন্দ করি, সেজন্য বেশি বেশি দিয়েছি। আর এখানে তেজপাতা, কিছু শুকনো মরিচ, আর এই যে জয়ফল, জয়ত্রী এবং বড় এলাচ বলে, আর এটা স্টার, এটা ভেঙে গেছে। অ্যান্ড এইগুলোর পরিমাণ খুবই কম নেবেন। এটা একটা হলেও হবে, 2টা একটু দিলাম, কিন্তু এটা এর চেয়ে বেশি দিলে খুবই, এগুলো পাওয়ারফুল মশলা, এর চেয়ে বেশি দিলে খুবই তীব্র গন্ধ হবে অথবা তিতকুটে ভাব আসতে পারে। এই জিনিসটাকে একটু কমায় দিতে হবে। আর সব কিছু কম্বিনেশন করার সময় জিরার পরিমাণটা বেশি দিবেন, তাহলে অন্য অন্য যেগুলো বেশি পাওয়ারফুল মশলা, ওগুলোর গন্ধ একটু কমে যাবে আর স্বাদটা বাড়বে, তিতকুটে ভাব থাকবে না। সেই জন্য আমি সবসময় জিরাটা বেশি নিয়েছি। এখন আমি কড়াইটাকে একটু মিডিয়াম হিটে দিব। মিডিয়াম হিটে দেওয়ার পরে প্রথমে ছোট মশলাগুলো দিব, তারপরে বড় মশলা বা বড় মশলা আলাদা আলাদা করে 5 থেকে 7 মিনিট করে তারপরে পাওয়ার কমিয়ে দিয়ে ভাজবেন, যাতে পুড়ে না যায় এবং ফুল ফ্রাইড না হয়। কারণ ফুল ফ্রাই হয়ে গেলে এইগুলোর আবার তিতকুটে ভাব আসতে পারে। 40 to 50% ফ্রাই করে নেবেন। আমি ফ্রাই করার পরে এই যে ব্লেন্ডার মেশিন, এই ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করে নিব আর ছেঁকে নিব। এখান থেকে এটা দিয়ে ছেঁকে নিব, তাহলে মোটামুটি গুঁড়াটা কমপ্লিট হবে। আর চেষ্টা করবেন কাচের জারে সংরক্ষণ করতে, তাহলে অনেক দিন ভালো থাকবে। আমি পরে গুঁড়া করার পরে আরও কিছু ছবি পোস্ট করব ইনশাল্লাহ। আর যদি কারোর কাজে আসে তাহলে আমার জন্য এক মগ করে দিবেন, জাস্ট ফর ফান। থ্যাংক ইউ সো মাচ, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।